আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণী চারু কারুকলা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে এই বইটা কিন্তু নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়ে আসছে। তো এবার 2025 শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমার্জিত করা হয়েছে। তো যারা এখনও স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে খুব সহজে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, এই বইটা হচ্ছে তোমরা 1 বছর পড়বে, কারণ তোমাদের 2026 সালে কিন্তু এখান থেকে এসএসসি পরীক্ষা দিতে হবে। এই কারণে একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা শর্ট সিলেবাসটা আবার বলে দিব। এই হচ্ছে সূচিপত্র। প্রথম অধ্যায় শিল্পকলা, তোমাদের পরীক্ষা কিন্তু এটা থাকবে। দ্বিতীয় অধ্যায় দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম, এটা তোমাদের নেই। তৃতীয় অধ্যায় বাঙালি লোকজীবনে চারু কারুকলা, এটাও তোমাদের নেই। চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে, এটা তোমাদের রয়েছে। পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা, এটাও তোমাদের রয়েছে। ষষ্ঠ অধ্যায় বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন, এটাও তোমাদের রয়েছে। এবং সপ্তম অধ্যায় কারুকলা, এটাও তোমাদের থাকবে। শেষে কিছু রঙিন ছবি দেওয়া আছে। এভাবে হচ্ছে বইটা সাজানো হয়েছে। আমরা যদি একটা অধ্যায় দেখি, যেমন প্রথম অধ্যায় শিল্পকলা, শুরুতেই একটা ছবি দেওয়া আছে এবং অধ্যায়ে পাঠ শেষে আমরা কি শিখতে পারবো সেটা বলা আছে, যেটা প্রতিটা অধ্যায় শুরুতে থাকবে। যেমন শিল্পকলার উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে পারবো, শিল্পকলা বিভিন্ন শাখা সম্পর্কে বর্ণনা করতে পারবো, শিল্পকলা চর্চার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। আর এক একটা অধ্যায় অনেকগুলো পাঠের সমন্বয়ে তৈরি করা। তো অধ্যায় শেষে দেখবে একটা করে অনুশীলনী রয়েছে, আর প্রতিটা পাঠের শেষে আবার দু একটা করে কাজ থাকতে পারে। অনুশীলনীতে গেলে দেখবে যেটা নমুনা প্রশ্ন থাকবে, যেখানে হচ্ছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে। তো প্রতিটা অধ্যায় কিন্তু এভাবে করেই সাজানো হয়েছে। যারা এখনও এই বইটার পিডিএফ ডাউনলোড করতে পারেনি তারা কিন্তু কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। আর এটা হচ্ছে একটা ঐচ্ছিক বিষয়, চাইলেই যে কেউ পড়তে পারে, তবে স্কুল ভেদে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমরা দশম শ্রেণীর 2025 সালে চারু কারুকলা বই নিয়ে আলোচনা করেছি। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।